ব্লগাররাও যখন ছুটি কাটাতে যায় বা ছুটি কাটানোর ইচ্ছে হয় তখন তারাও ঘুরতে যায়। আজকে আপনাদের ট্রেনে করে নিয়ে যাব কলকাতা থেকে গোয়া। 12262 হাওড়া মুম্বাই দুরন্ত করে আমরা হাওড়া থেকে যাব মুম্বাই, সেখান থেকে 12223 এলটিটি ERS দুরন্ত এক্সপ্রেস করে লোকমান্য তিলক থেকে যাব ম্যাডগাঁও অবধি। তাহলে আজকের ট্রেন যাত্রা শুরু করা যাক। সময় হয়ে গেল এখন 5:48। দুরন্ত ছাড়ার কথা ছিল 5:45 সামনে লোক গিজগিজ করছে, সবাই দাঁড়িয়ে আছে দুরন্তর অপেক্ষায়। আসলে এই দুরন্তর আগে টাইম ছিল 7:45 সকালবেলায়। সোম, মঙ্গল, বুধ আর শুক্রবার এই 4 দিন দুরন্ত ছাড়ে হাওড়া থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যে। তো সেই 7:45 ট্রেনটাকে রিশিডিউল করে ইন্ডিয়ান রেলওয়ে করেছে 5:45। তার আগে বন্দে ভারত আছে একটা 6:10, সেটা পুরী যায়। 6:12 অ্যানাউন্স করলো যে ট্রেনটা আসছে ইয়ার্ড থেকে। হাওড়া থেকে ছত্রপতি শিবাজি মুম্বাই যাওয়ার এই দুরন্ত এক্সপ্রেস জেনারেলি 22 নম্বর থেকে দেয়। এই চলে এলাম আমাদের গন্তব্য জায়গায় B8। এই যে ছোটো ছোটো বোর্ডগুলো দেখছেন, এইগুলোতে দেখা যাবে। এখন সময় হলো 6:18। এখনও ট্রেন ঢোকেনি। এখন ঘড়িতে দেখতেই পাচ্ছেন 6:45 বাজে। এখন ট্রেন ঢুকছে, 1 ঘন্টা লেটে ট্রেন ঢুকছে। এই ট্রেনে টোটাল 12টা 3 টায়ার এসি আছে, 4টে আছে 2 টায়ার এসি এবং একটা আছে ফার্স্ট ক্লাস এসি। আর প্রথম এবং শেষ এই 2 জায়গাতেই EOG আছে, আর আছে একটা প্যান্ট্রি কার। সময় হয়ে গেল 7:08। ট্রেন ছেড়ে দিল, তার মানে প্রায় 1 ঘন্টা 25 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। তাহলে আপাতত হাওড়াকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যেতে থাকি গোয়ার পথে। এখন সময় হলো 8টা, মানে আমরা প্রায় 50 মিনিট 55 মিনিট মতো চলে আসলাম। বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে আসবেন অবশ্যই, তার কারণ এখনও ব্রেকফাস্ট দেয়নি। ফলে বুঝতেই পারছেন সেই রাত্রি আমি ঘুম থেকে উঠেছি 2:30টার সময়, তারপরে গাড়ি করে এখানে আসা, এই টোটাল ট্রেন জার্নি, ফলে প্রায় 4-5 ঘন্টা সময় চলে গেছে। খবরের কাগজ দিয়ে গেছে, মানে বিনোদনের একটা ছোট্ট প্রচেষ্টা এবং দেশ বিদেশের খবরও পড়তে পারবেন। অবশ্য আবার ইংরেজি কাগজ, বাবারে দাঁত দাঁত ভেঙে যেতে পারে, চিন্তা নেই, বাংলা কাগজও দেবে। এই কাঁসাই, খিরাই এইগুলো পেরোচ্ছে এখন। ফুলের বাগান দেখা যাচ্ছে দূরে, গাঁদা ফুলের বাগান। আর তার সাথে আমাদের দিয়ে দিল গরমা গরম ব্রেকফাস্ট। না, এটা হচ্ছে অমলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাই। দয়া করে এটাকে কিন্তু কেউ আলু ভাজা বলে দোষ দেবেন না। আর এটা হচ্ছে ভেজ কাটলেট। আর এমনিতে আছে হচ্ছে কি এই যে বাটার কিউব দেওয়া, আর সাথে 2টো করে প্লেন সাদা পাউরুটি, আটার নয়, সেঁকাও নয়। ও এটা টি কিট, গরম জল দিচ্ছে। আর এরকম একটা মাজা দিয়েছে। এই হচ্ছে টিস্যু আছে, একটা সসের জায়গা আছে। অবশ্য পাউরুটির মতোই খেতে, আর অমলেটে আর কি করবে, নুন কম বেশি, এই তো হচ্ছে ব্যাপার। গল্প আড্ডা করে ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেললাম 9:10 মধ্যে। তো এখন ঢুকছে খড়গপুর কিন্তু এর অফিসিয়াল স্টপেজ নয়। এই দুরন্ত এক্সপ্রেসের টোটাল 7টা স্টপেজ আছে। শুরু হয় হাওড়া থেকে, তারপর প্রথম স্টপ টাটানগর। পৌঁছানোর কথা সকাল 8:38 এবং ছাড়ার কথা সকাল 8:48। হল্ট টাইম 10 মিনিট। এতদূর অবধি ট্রেনটি পাড়ি দেয় মাত্র 250 কিলোমিটার পর। 2 নম্বর স্টপেজ বিলাসপুর জাংশন। পৌঁছানোর কথা দুপুর 2:55, ছাড়ার কথা দুপুর 3:05। হল্ট টাইম 10 মিনিট। এতদূর অবধি ট্রেনটি কভার করে 719 কিলোমিটার। থার্ড স্টপেজ রায়পুর জংশন। পৌঁছানোর কথা বিকেল 4:35, ছাড়ার কথা বিকেল 4:37। হল্ট টাইম মাত্র 2 মিনিট। এতদূর অবধি ট্রেনটি কভার করে 829 কিলোমিটার পথ। চতুর্থ স্টপেজ এবং মহারাষ্ট্রের প্রথম স্টপেজ নাগপুর জাংশন। পৌঁছায় রাত্রির 8:50 এবং ছাড়ে রাত্রির 8:55। হল্ট টাইম 5 মিনিট। এতদূর অবধি ট্রেনটি পাড়ি দেয় 1131 কিলোমিটার পথ। পঞ্চম স্টপেজ আকোলা জাংশন। পৌঁছানোর কথা রাত্রির 11:53 এবং ছাড়ার কথা রাত্রির 11:55। স্টপ টাইম 2 মিনিট। 6 নম্বর স্টেশন ভুসাভাল জাংশন। পৌঁছানোর কথা রাত্রির 1:25, ছাড়ার কথা রাত্রির 1:30। হল্ট টাইম 5 মিনিট।
সপ্তম স্টেশন কালিয়ান জাংশন। পৌঁছানোর কথা সকাল 7টায় এবং ছাড়ার কথা সকাল 7টা বেজে 2 মিনিটে। হল্ট টাইম মাত্র 2 মিনিট। এত দূর অব্দি ট্রেনটি পাড়ি দেয় 1915 কিলোমিটার পথ। এবং সবশেষ অষ্টম স্টেশন ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনালস। পৌঁছানোর কথা সকাল 8টা বেজে 15 মিনিটে। এই ট্রেনটি সম্পূর্ণ 1968 কিলোমিটার পথ পাড়ি দেয় 26 ঘন্টা 40 মিনিটে। এই মুহূর্তে গাড়ির গতি এখানে দেখাচ্ছে 131 কিলোমিটার, তবে এটা 130-এর কিছুটা নিচেই আছে, কারণ মানে এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ পারমিসিবল লিমিট 130 কিলোমিটার, তার বেশি এ চালাতে পারবে না। বেশ সুন্দর দুর্বার গতিতে দুরন্ত গতিতে এগোচ্ছে। প্রায় ঘন্টা দুয়েক লেট আছে ট্রেন। সময় এখন সকাল 10:30। আমরা রাকা মাইন্স পেরোচ্ছি, স্টেশনের নামই এটা। এখানে কোল মাইন্স আছে। আমরা চলে এলাম আজকের গন্তব্যের প্রথম অফিসিয়াল রেলওয়ে স্টেশন, যেখানে এই দুরন্ত স্টপেজ দেয়, সেই টাটানগরে, মানে জামশেদপুর। এখন সময় হলো 11টা বেজে 34 মিনিট সকাল। তার মানে ট্রেনটা প্রায় 2 ঘন্টা 35-40 মিনিট লেট আছে। প্রত্যেকটা সিটের জন্য একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া। এইটা হচ্ছে উপরের সিটের, এটা হচ্ছে মিডল সিটের, আর নিচের সিটের জন্য এখানে আছে চার্জিং পয়েন্ট। আর এখানে একটা টেবিল। আমাদের লাঞ্চ চলে এসছে। বাইরের তাপমাত্রা এখন মাত্র 40 ডিগ্রি ছুঁই। সেই তপ্ত দুপুরের আমেজ শীতাতপ নিয়ন্ত্রিত বাতানুকূল কামরায় বসে দেখতে দেখতে দুপুর 1টা বেজে গেল এবং চলে এলো ট্রেনের ক্যাটারিং সার্ভিসের লাঞ্চ। এদিকে আছে গরমা গরম ভাত, তবে কোয়ান্টিটিটা খুবই কম। এই সাইডে একটা ডালটা ঠিক মোটামুটি, হ্যাঁ, মুসুরির ডাল অরহর ডাল মেশানো আছে। এদিক থেকে আছে, এটা ননভেজ। টিকিটের সাথেই এটা কিন্তু দিতে হয়, অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। ও আর এখানে এরকম সাইজে 2 পিস চিকেন দিয়েছে। এটা ভাজা, আলু ভাজা আছে। ও কোনো সুইট ডিশ কিছু নেই, ওই দইটাই সুইট। আর এইটা হচ্ছে ভেজ। এই যে এইটা হচ্ছে পনির ডিশ। আহা, দেখে হাসবেন না, হাসির কি হলো এত? আহা, খুব সুন্দর সুন্দর পনির, বড় বড় সাইজ পনির। এই দেখুন সুন্দর সাইজের পনির, এবং ঝোল আছে। এটারও মাপ কিন্তু ওই সেই 60 গ্রাম আর 90 গ্রাম। তাহলে চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়ি আমরা, ঠিক তখন এরকম লম্বা ট্রেন জার্নি করে কোনো এক্সোটিক লোকেশনে স্টার হোটেলে গিয়ে 2 থেকে 3 দিন স্টেকেশন করে আসি। এতে শরীর ও মন চাঙ্গা হয়ে ওঠে আবার। এবার গোয়ার ট্যুর ঠিক সেরকমই একটি স্টেকেশনের জন্য। অনেকেই বলতে পারেন সারা বছর তো ঘোরেন, বিশ্রাম তো বাড়িতেও নিতে পারেন। কথাটা মন্দ নয়, তবে আমাদের সাথে ঠিক খাপ খায় না। ঘোড়া পাগল মানুষ দেখেছেন কখনো? সাথে আবার ট্রাভেল ভিডিও মেকার, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। গাধার খাটুনি। সেই পাবলিকদের দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, না হলে ঠকে যাবেন কিন্তু। এখন সময় হয়ে গেল বিকেল 5টা বেজে 40 মিনিট। আমরা চলে এলাম প্রায় 610 কিলোমিটার। এখান থেকে আমাদের পরের স্টপেজ বিলাসপুর। এখনও 107 কিলোমিটার মতো যেতে হবে। এখন ছত্তিশগড়ের মধ্যে আছি আমরা। তো এই জায়গাটা পুরোটা কলিয়ারি বেল্ট, মানে কয়লা উত্তোলন হয়। ঘুমিয়ে চোখ মুখ ফুলে গেছে, 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। প্রচুর কয়লা সব রাখা আছে স্টোর করে। এইগুলো কিন্তু মানে প্ল্যাটফর্ম, ওই দিকগুলোতে মালগাড়িগুলো দাঁড়ায়, দাঁড়ানোর পরে মালগাড়িতে কয়লাগুলো লোডিং হয়। আর দেখতে দেখতে ইভিনিং স্ন্যাক্স চলে এলো, দুরন্তর ইভিনিং স্ন্যাক্স। এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ, বেশ সফট, সাথে একটা টি কিট দিয়েছে, চায়ের গরম জলটা দিয়ে যাবে পরে। আর এটা টমেটো কেচাপ। এটা একটা পাতিসা, মানে হিন্দিতে বলে পাতিসা, চৈতালি বুঝতে পারবে। তো সেই পাতিসা মানে হচ্ছে গিয়ে ওই আমাদের সোনপাপড়ি। এইখানে একটা খাস্তা কচুরি আছে, সবই কিন্তু এই বিকাজি এইগুলোর প্যাক করা। আর এটা আছে চিড়ে ভাজা বিকাজির, সাথে গরম জল দিয়ে যাবে, চা ওই কিটটা দিয়ে বানিয়ে নিতে হবে। আর লাঞ্চে কিন্তু আইসক্রিম ছিল পরে, একটা ভ্যানিলা আইসক্রিম। ওভারঅল খাওয়া দাওয়া বেশ ভালো, আর খাওয়া দাওয়ার কোয়ান্টিটিও খারাপ না খুব একটা। তবে ভাতের পরিমাণ দুপুরে একটু কম, তবে রুটি ভাত মিলিয়ে কিন্তু আশা করি নর্মাল অ্যাডাল্টের হয়ে যাবে। এখন সময় হলো 7টা বেজে 25 মিনিট। দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যের 2 নম্বর স্টেশনে, বিলাসপুর জাংশন। বিলাসপুর জাংশনে এই দুরন্ত ঢোকানোর সময় ছিল 2টো বেজে 55 মিনিট। এখানে হল্ট থাকে 10 মিনিট।
মানে 3:05 ছাড়ার কথা। ফলে বুঝতে পারছেন 7:25 এখানে ঢোকালো, ফলে 4.5 ঘন্টা লেট। গাড়িটাকে প্রচুর মার খাওয়াতে খাওয়াতে নিয়ে আসছে। 720 কিলোমিটার পথ আমরা এখন অবধি আসলাম। রাত্রি 9:30 বেজে গেল, এখনও রায়পুর পৌঁছালো না। 5 ঘন্টার উপরে লেট ট্রেন। তবে তার আগে ভালো খবর হচ্ছে ডিনারটা দিয়ে গেছে। লাঞ্চে যা দিয়েছিল ডিনারটাও সেম। এটা হচ্ছে চিকেনের ডিশ আছে, মানে চিকেন কারি, ডাল, ভাত, ওই পরোটা, এইখানে সবই আটার পরোটা কিন্তু, সাথে এরকম একটা রসগোল্লা আছে, দই দিয়েছে আর আলু ভাজা। এখানে আলু ভাজা দেওয়া আছে। আমাদের গন্তব্যের 3 নম্বর স্টেশনে আমরা পৌঁছে গেলাম। হাওড়া থেকে এর দূরত্ব প্রায় 829 কিলোমিটার। এটা হচ্ছে রায়পুর জাংশন। 9:40 এখন সময়। ট্রেনটা এখানে ঢোকানোর কথা ছিল 4:35 5 ঘন্টা 5 মিনিট লেট। এসি 3 টায়ারে কামরা মোটামুটি ঠিকঠাক। এখানে বেসিন আছে, ওয়াশরুম আর দেখালাম না, তবে ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বারে বারে ক্লিনিং হচ্ছেও। আর ভিতরটা যেরকম হয়ে থাকে 3 টায়ার এসির, মানে সাইড আপার সাইড লোয়ার, আর এখানে 3টে 6টা এই আমাদের কুক। দেখতে দেখতে আঁধার নেমে এলো এবং কানে হেডফোনে গল্পেরা ভিড় জমালো। শরীর একেই ক্লান্ত, তার উপর শীতাতপ নিয়ন্ত্রিত বাতানুকূল কামরার লোয়ার বার্থে শুয়ে পড়লে তন্দ্রা তো আসবেই। রাত 11টা থেকে সকাল 7টা অবধি চলল দেদার ঘুম। শরীর মন একেবারে চনমনে করে ফেললাম। তারপর আবার শুরু আপনাদের সাথে গল্প। গুড মর্নিং সকলকে। আজ আমাদের ট্রেন যাত্রার দ্বিতীয় দিন। ট্রেন প্রায় 5.5 ঘন্টা লেট আছে। রাত্রিরে ঘুমিয়ে পড়েছিলাম, তাই নাগপুরটা কভার করতে পারিনি। নাগপুর ঢুকেছিল এই রাত্রির 2:30 নাগাদ, প্রায় 5 ঘন্টা লেটে। ইগাতপুরি স্টেশনে আমরা দাঁড়ালাম। এটা কিন্তু অফিসিয়াল স্টেশন নয় দাঁড়ানো, এখানে সামাও সিগন্যালিংয়ের প্রবলেমের জন্য দাঁড়িয়ে গেল। এখান থেকে কল্যাণের দূরত্ব আর প্রায় 80 কিলোমিটার মতো, আর এখন সময় হচ্ছে 11টা। তো দেখি আলটিমেট মুম্বাই কটার সময় পৌঁছাই। ব্রেকফাস্ট আজকে দেখাতে পারিনি, কারণ খুব খিদে পেয়েছিল, তাড়াহুড়োর চোটে খেয়ে নিয়েছি। 2 পিস পাউরুটি দিয়েছিল উইথ বাটার কিউব, আর একটা পোহা, সুজি দিয়ে বানানো একটা পোহা। এই ছিল আজকে ব্রেকফাস্ট, আর কিছুই ছিল না। আর চা দিয়েছে 2 বার। জলের বোতল আজকে সকাল থেকে এখনও দেয়নি, তবে এনাদের সার্ভিস খুব ভালো। ট্রেন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমও রেগুলার বেসিস ক্লিন হয়, বাথরুমে সুগন্ধি দ্রব্যও দেওয়া আছে। হ্যান্ড ওয়াশের কোনো অসুবিধা নেই, হ্যান্ড ওয়াশ, লিকুইড হ্যান্ড ওয়াশ যথেষ্ট পরিমাণ দেওয়া আছে। মহারাষ্ট্র ঢুকে গেছে, বিখ্যাত খাবার বড়া পাও। এই দুরন্ত এক্সপ্রেস দুটো ছাড়াও শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস 18047 ছাড়ে সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রাত 11:10 এবং গোয়ার ভাস্কো ডা গামা স্টেশনে পৌঁছায় পরের দিন বিকেল 4টের সময়। সময় নেয় প্রায় 41 ঘন্টা। তবে এই ট্রেনটির সার্ভিস এপ্রিল ও মে মাসে বন্ধ থাকে, যেহেতু গোয়াতে সেই সময় একদম অফ সিজন। তাই আমরা সেই ট্রেনের টিকিট পাইনি। অমরাবতী এক্সপ্রেসের স্লিপারের ভাড়া 855 টাকা, 3 টিয়ার এসির ভাড়া 2175 টাকা এবং 2 টিয়ার এসির ভাড়া 3125 টাকা। অমরাবতী এক্সপ্রেসে কোনো এসি ফার্স্ট ক্লাস নেই। এখন সময় হলো প্রায় 12টা। ট্রেন তো এতটা লেট বুঝতেই পারছে না। সকাল 8:10 পৌঁছানোর কথা ছিল, মানে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে, কিন্তু এখন প্রায় 12টা বাজে। ফলে 4 ঘন্টা তো অলরেডি লেট। এখনও অবধি কল্যাণ ঢোকেনি। কল্যাণের পরেও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। ফলে আলটিমেট পৌঁছাতে হয়তো 1:30-2 বেজে যাবে। তাই যেহেতু ট্রেন লেট, এই লাঞ্চটা এদের প্যাকেজের মধ্যে নয়, ট্রেনের প্যাকেজের মধ্যে নয়, কিন্তু যেহেতু লেট তাই দিতেই হবে। খিচুড়ি আর আচার, সাথে এরকম সুন্দর ভিউ, শীততাপ নিয়ন্ত্রিত কামরায় বসে এরকম ভিউ দেখতে দেখতে। বাইরে প্রায় 40-42 ডিগ্রি, বুঝতেই পারছেন এপ্রিল মাস। টোটাল আমাদের যাত্রাপথ 1970 কিলোমিটার, তার মধ্যে আমরা চলে আসলাম 1916 কিলোমিটার। প্ল্যাটফর্ম নাম্বার 5এই দেওয়ার কথা, এখন বাজে 12:35। সকাল 7টায় আসার কথা ছিল, 5 ঘন্টা 35 মিনিট লেটে আসলো ট্রেনটা। ফলে বুঝতেই পারছেন
এই কল্যাণে সকাল 7টা থেকে সকাল 7টা 2 মানে 2 মিনিটের টাইম থাকে। তো এখানে এখন 2 মিনিটেরই হল্ট দেবে। এখান থেকে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে সিএসএমটি পৌঁছাতে। ডিস্টেন্স ওই প্রায় 54 কিলোমিটার মতো। তাহলে চলুন দেখি কখন পৌঁছাই। দেখতে দেখতে ছেড়ে দিল আমাদের ট্রেন, আর আমরা রানিংয়ে উঠে পড়লাম। তবে ট্রেন ভিডিও দেখে যারা ভাবছেন আমরা রোড ট্রিপ কেন করছি না, তাদের উদ্দেশ্যে বলি, সাউথ ইন্ডিয়া রোড ট্রিপ আসছে 1 জুন 2026 সোমবার ঠিক সকাল 9টা থেকে। তার আগে গোয়ার ভিডিও উপভোগ করুন। এখন 1:30 বাজে, 2 মিনিট আগে মানে 1:28 পৌঁছে দিল। তার মানে বুঝতেই পারছেন প্রায় 5.5 ঘন্টার উপরে লেট। থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন এখান থেকে আমরা যাব গোয়া। সব জায়গার জন্য এটা প্রযোজ্য, তাও এখানে একটু বলে দিই, মুম্বাইতে কিন্তু নিজের লাগেজ, বিশেষত লোকাল ট্রেনে উঠলে লাগেজ, মোবাইল, মানি ব্যাগ এইগুলো খুব সাবধান। এখানে প্রচণ্ড পিকপকেট হয়। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে লোকাল ট্রেন নেব। লোকাল ট্রেন নিয়ে আমরা চলে যাব আমাদের আজকের মূল গন্তব্য লোকমান্য তিলক বা তিলকনগর। এই দুটো একই স্টেশন। সেখান থেকে আমাদের রাত্রি 8:45 আছে আরও একটি দুরন্ত, সেটা আমাদের পৌঁছাবে গোয়া। তার ডিটেলস ওই ট্রেনের সময় দিচ্ছি। এই যে দেখেছেন এখানে স্লিপিং পডস আছে, বিভিন্ন ধরনের ভাড়া, 499 টাকা প্লাস ট্যাক্স 6 ঘন্টার জন্য। এটা 24 ঘন্টায় খোলা থাকে। এই আমরা চলে আসলাম পুরো এই জেনারেল ওয়েটিং এরিয়াতে। আমাদের হাওড়া শিয়ালদায় একই দৃশ্য আপনারা দেখতে পাবেন। মাথার উপরে এরকম বিরাট বড় বড় ফ্যান ঘুরছে, সাথে নিচে প্রচুর লোকজন শুয়ে আছে। এখানে অনেকগুলো খাওয়া দাওয়ার দোকান, যদি খিদে পায় তাহলে এখান দিয়ে খেতে পারেন। আমরা তো ট্রেনে খিচুড়ি খেলাম, তাই এই মুহূর্তে খিদে পাইনি। এই যে আমার পিছনে যে টিকিট কাউন্টারটা, যেখান থেকে আমরা টিকিট কাটলাম, সেখানে কিন্তু এরকম কাগজের টিকিটই দেবে। তবে এখান থেকে অনলাইনে টিকিট কাটতে হবে, মানে ওরা আপনাকে কিউআর দেবে, আপনি যে কোনো মানে ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন। আর এই রাস্তা ধরে সোজা চলে গেলে ভিতরের দিকে আছে ক্যাশ কাউন্টার, ওইখানে ক্যাশে টিকিট কাটতে পারবেন। ফলে বুঝতেই পারছেন ক্যাশ কাউন্টারে ভিড়টা অনেক বেশি থাকবে। জলদি 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 ইধার আজা, তোরা ইধার আজা। এই উঠে পড়লাম মুম্বাইয়ের লোকাল ট্রেনে। এটা হচ্ছে পানভেল লোকাল, এটাই যাবে তিলকনগর। এখান থেকে যেতে সময় লাগে প্রায় 25 মিনিট মতো। টিকিট ভাড়া মাত্র 10 টাকা। অবশ্যই যে কোনো ট্রেনেই টিকিট কেটেই চাপবেন, এটা রিকোয়েস্ট জয়বাবু ট্রাভেলিংয়ের তরফ থেকে। আলটিমেট মুম্বাইয়ের লাইফ লাইন লোকাল ট্রেনে আমরা চড়ে পড়েছি। এটা হচ্ছে তিলকনগর লোকাল স্টেশনটা, মানে এখানে লোকাল ট্রেন থামে। এখান থেকে বাইরে যেতে হবে, এক্সপ্রেস ট্রেনের লাইনটা আলাদা। তো চলুন সামনে দেখাচ্ছি কোন জায়গায় যেতে হবে এক্সপ্রেস ট্রেন ধরার জন্য। এই যে সোজা আমরা এদিক থেকে বেরোলাম, আসলে এইটা হচ্ছে তিলকনগর টিকিট কাউন্টার। সোজা চলে আসতে দেখতেই পাচ্ছেন সামনে যে প্ল্যাটফর্মগুলো দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5 লোকমান্য তিলক লেখা আছে, ওটা কিন্তু তিলকনগর লেখা ছিল, যেখানে লোকাল ট্রেন থামলো। এখান থেকে এক্সপ্রেস ট্রেনগুলো কিন্তু ছাড়ে। এই সামনেই টিকিট কাউন্টার আছে, এক্সপ্রেস ট্রেনগুলো সব এখান থেকে ছাড়ে। তাহলে আশা করি যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার হলো। এরপরেও যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেসপন্স করি। এই হচ্ছে এসি ডরমেটরি এবং রিটায়ারিং রুমের রেট চার্ট। এখানে কিন্তু রেট চার্টটা একটু বেশি। এই হচ্ছে ডরমেটরির রুম, ভিতরটা পুরো চিল্ড, এসি চলছে, তাতে অসুবিধা কিছু নেই। লোকমান্য তিলক নগরের এই হচ্ছে ডরমেটরি। এরকম দুটো দুটো করে বেড আছে, উপরে একটা নিচে একটা, বালিশ দেওয়া আছে। তো আমরা এটা নিলাম, আপাতত একটু বিশ্রাম করব। এছাড়াও যদি রুম না নিতে চান এখানে বসেও সময়টা কাটাতে পারেন। এখানেও বিভিন্ন জায়গায় আপনারা বসতেই পারেন, খাবার দোকানপাট, টিকিট ভেন্ডিং মেশিন সবই আছে। তবে আমরা এসি ট্রেন থেকে আসলাম, এপ্রিল মাস, ফলে প্রচণ্ড গরম লাগছে, তাই 350 টাকা দিয়ে ডরমেটরিটা নিয়েই নিলাম। এখন ডরমেটরিতে একটু বিশ্রাম করব। তিলকনগর স্টেশনের ওই সাইড থেকে ঢুকলাম আমরা। এইখানে আছে রিটায়ারিং রুম, অনেকটা হেঁটে আসতে হবে। আসার পর এই সাইড থেকে বেরোলে এরকম ট্যাক্সি পাবেন। এই আমরা চলে আসলাম শ্রী শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে। ট্যাক্সি আমাদের এখানেই নামিয়ে দিল। আর এখানে বাঁ দিকেই দেখতে পাচ্ছেন প্রচুর প্রসাদ নেওয়ার জায়গা, গণেশজির মূর্তি আছে, মোদক আছে, অনেক কিছু আছে ফুল টুল দিয়ে। এই লাড্ডু মোদক কিনলাম, কিনে এখান থেকে ভিতরে ঢুকতে হয়, আবার এখান থেকেই বাইরে বেরোতে হয়। এর ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তাই ভিতরটা দেখাতে পারলাম না। আবার ফিরে আসলাম লোকমান্য তিলকে। ফিরে এসে স্টেশনের বাইরেই একটা হালদিরামসের ট্রেন টাইপ করা আছে, মানে একটা রেস্টুরেন্ট, ট্রেনের মতো দেখতে, ওটাই থিম। এখানে ঢুকলাম, ঢুকে কিছু খাবার অর্ডার দিয়েছি, প্রচুর খিদে পেয়েছে, সেই খিচুড়ি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি।
এই ছাঁচটা নিলাম হলদিরামসের, এইগুলো 39 টাকা করে। দেখতে তো ভালোই, খারাপ না। প্রবল গরম। এখন যদিও সূর্য অস্ত গেছে, তার জন্য একটু গরমটা কমছে। এখন সময় হলো 6:10। লোকমান্য তিলকে যদি নামেন, লোকমান্য তিলক থেকে কুর্লা, এর পরের স্টেশনটাই কুর্লা। ট্রেনে করে গেলেন কুর্লা থেকে, ওখান থেকে চলে যাবেন হচ্ছে দাদার, একটা স্টেশন পরেই দাদারে চলে গেলেন, ফলে ওই 5 টাকা 10 টাকা মতো ভাড়া। ওখান থেকে একটা অটো নিয়ে সিদ্ধিবিনায়ক গেলেন, 100 টাকা হয়তো নেবে। সিদ্ধিবিনায়ক থেকে আবার অটো নিয়ে চলে আসলেন দাদা স্টেশনে, ওখানেও 100 টাকা। আবার দাদার থেকে কুর্লা, কুর্লা থেকে লোকমান্য তিলক, এভাবেও আসতে পারেন। এখন সন্ধ্যে 6টা, আমাদের এটা লাঞ্চ বলা যেতেই পারে, লাঞ্চ। এটা হচ্ছে পনির বাটার মশলা, এটার দাম 329 টাকা। এরকম বেশ কয়েকটা পনির দিয়েছে, 7-8 পিস পনির দিয়েছে। আর এরকম লাচ্ছা পরাটা, এইগুলোর দাম 39 টাকা করে। সাথে এরকম ম্যাঙ্গো চাটনি আর স্যালাড দিয়েছে। আর এই জিনিসটা একটা দিয়েছে, এটা কি পাপড়ি চুরি না এরকম কি, এই একটা দিয়েছে। এই চলে এলো আমাদের আজকে গোয়া যাত্রার দ্বিতীয় ট্রেন, কানেক্টিভ ট্রেন। এই ট্রেনটির নাম হচ্ছে এর্নাকুলাম দুরন্ত। এটাই লোকমান্য তিলক থেকে যাবে হচ্ছে এর্নাকুলাম অবধি। আমরা নেমে যাব ম্যাডগাঁওতে। ইঞ্জিনের পরে এই ট্রেনের টোটাল 8টা S1, S2, S3, S4, S5, S6, S7, S8 এই টোটাল স্লিপার বগি আছে। তারপরে আছে B1, B2, B3, B4, B5, B6 এই 6টা টোটাল 3 টায়ার এসি আছে। তারপরে আছে প্যান্ট্রি কার। তারপরে আছে হচ্ছে গিয়ে 2 টায়ার এসি দুটো, A1, A2, এবং তারপরে আছে হচ্ছে একটা ফার্স্ট ক্লাস H1, এবং তারপরে ডিফারেন্টলি এবেল এবং লেডিসদের জন্য একটা স্পেশাল কামরা আছে DL1। এই ট্রেন সপ্তাহে 2 দিন ছাড়ে, মঙ্গলবার আর শনিবার রাত্রি 8:45 এই মুম্বাই LTT থেকে যায় হচ্ছে এর্নাকুলাম অবধি। এর্নাকুলাম থেকে ছাড়ে হচ্ছে রোববার এবং বুধবার। 2011 সালের 18ই জানুয়ারি মঙ্গলবার এই ট্রেন প্রথম চালু হয়েছিল। এই ট্রেনটা কিন্তু বেশ অন টাইমে যায়। দেখতে দেখতে এই 9:05 ছেড়ে দিল আমাদের ট্রেন। দেখুন এখানে কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে। এটার মজার ব্যাপার হচ্ছে এখানে অ্যাডভার্টাইজ করা যাবে। এই যে কন্ট্যাক্ট ডিটেলসটা দেখছেন, আপনারাও যদি কেউ অ্যাডভার্টাইজ করতে চান সেই অ্যাডভার্টাইজ করতে পারবেন এখানে। এই হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। আর এটা হচ্ছে রাজস্থান ট্যুরিজম দিয়েছে, এবং ওরা কিন্তু মেনশন করে দিচ্ছে প্লিজ ক্যারি দিস ভ্যাকেন্ট ব্যাগ। এটা বেশ ইউনিক লাগলো। রাজস্থান ট্যুরিজমের কিন্তু দারুণ অ্যাডভার্টাইজমেন্ট করেছে। এটা হচ্ছে বেড রোল। বেড রোলটাকে এইভাবে দিয়েছে, আমি প্রথমবার ইন্ডিয়ান রেলওয়েতে দেখলাম এরকম বেড রোল। দারুণ লাগলো আমাদের। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সময় হয়ে গেল প্রায় 10:45। দেখতে দেখতে ট্রেনটা অনেকটা চলে এলো। এখনও পানভেল আসেনি, পানভেল আসতে এখনও 24-25 কিলোমিটার বাকি। তার আগে ডিনার চলে এলো। ওই মোটামুটি যা থাকে সেম ডিনার। এটা হচ্ছে চিকেনের ডিশ আছে, এটাতে ডাল, এটাতে আছে রাইস, একটা মিষ্টি দই, 2টো পরোটা, হ্যাঁ সেই আলুর তরকারি। এখানে শুধু একটি ছোট্ট পার্থক্য আছে, এখানে স্পুনটি দিয়েছে কাঠের। আগের দুরন্ততে দেখেছেন স্পুনটা ছিল স্টিলের। লোকমান্য তিলক থেকে ম্যাডগাঁও যাওয়ার পথে এটাই আজকে আমাদের প্রথম স্টেশন, নাম পানভেল। আমরা এলাম প্রায় 49 কিলোমিটার। এখানে এখন সময় হয়ে গেল প্রায় 10:20। এখানে ঢোকানোর সময় হচ্ছে গিয়ে 9:43। 3 মিনিটের হল্ট দেয়, দিয়ে 9:46 ছাড়ার কথা, কিন্তু প্রায় 35 মিনিট লেটে ঢুকলো ট্রেন। দেখি ম্যাডগাঁওতে কখন ঢোকে। এর পরের স্টেশন হচ্ছে রত্নাগিরি। সকালে হলে দৃশ্যটা আরও ভালো লাগতো, কারণ রত্নাগিরির পরে দুধসাগর ওয়াটারফলস দেখা যায়, তো সেটা রাত্রিবেলা তো দেখা সম্ভব নয়। 12223 LTT ERS দুরন্ত এক্সপ্রেসের 3 নম্বর স্টেশন রত্নাগিরি। পৌঁছানোর সময় রাত্রির 1:45 এবং ছাড়ার সময় রাত্রির 1:50। হল্টিং টাইম মাত্র 5 মিনিট। আজকে এই ট্রেনটি রাত্রির 3টের সময় রত্নাগিরিতে পৌঁছালো। এই ট্রেনের চতুর্থ স্টেশন ম্যাডগাঁও। পৌঁছানোর কথা ভোর 5:40 এবং ছাড়ার কথা ভোর 5:50। হল্টিং টাইম মাত্র 10 মিনিট। পঞ্চম স্টেশন ম্যাঙ্গালুরু জংশন। পৌঁছানোর কথা সকাল 11:15 এবং ছাড়ার কথা সকাল 11:20। হল্টিং টাইম মাত্র 5 মিনিট। ষষ্ঠ স্টেশন কোজিকোড। পৌঁছানোর কথা দুপুর 2:37 এবং ছাড়ার কথা দুপুর 2:40। হল্টিং টাইম মাত্র 3 মিনিট। এবং সপ্তম তথা অন্তিম স্টেশন এর্নাকুলাম জাংশনে পৌঁছানোর কথা সন্ধে 6:50। মোট দূরত্ব কভার করে এই ট্রেনটি 1595 কিলোমিটার, 22 ঘন্টা 5 মিনিটে। 12223 LTT ERS দুরন্ত এক্সপ্রেস ম্যাডগাঁওতে পৌঁছালো ভোর 5:35। নির্ধারিত সময়ের 5 মিনিট আগে। এর সাথে সাথেই আমাদের কলকাতা গোয়া ট্রেন ভিডিও সমাপ্ত হলো। ম্যাডগাঁও রেলওয়ে স্টেশন থেকে আমরা এবার যাব নোভোটেল গোয়া ক্যান্ডোলিন হোটেলে। হোটেল ভিডিও নিয়ে আসবো আগামী সোমবার ঠিক সকাল 9টায়।
ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আজকের জন্য নমস্কার।